হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা। এখন শীতকাল, প্রচুর গাজর পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে খুব সহজেই এই গাজরের হালুয়াটি তৈরি করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হালুয়া তৈরির জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিচ্ছি গাজর। এখানে আমি হাফ কেজি গাজরকে কেটে ধুয়ে পরিষ্কার করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। যতটুকু সম্ভব হয়েছে কুচি করে নিয়েছি। সম্পূর্ণ গাজরটা দিয়ে দিচ্ছি। এবার তেল মশলার সাথে গাজরটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। গাজরটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন। দুধটা সম্পূর্ণ দিয়ে এবার গাজরটা একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে যখন বলক চলে আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রাখবো। এতে করে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। গাজরটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি যে অল্প পরিমাণে কিন্তু দুধ রয়েছে। আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন যারা মিষ্টিটা একটু কম পছন্দ করেন। চিনিটা মেশানোর পর দেখতে পাচ্ছেন যে চিনি থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। এবার দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন। আর মাওয়া না থাকলে গুঁড়ো দুধটাই দিতে পারেন, মাওয়া কাজ করবে গুঁড়ো দুধ। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আর দিচ্ছি 1 টেবিল চামচ করে 2 রকমের বাদাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রেখে এই দুধটাকে শুকিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, আর বারবার নাড়তে হবে, এতে করে তলায় লেগে যাবে না। কারণ তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগবে খেতে আর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে হালুয়াটা কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণ দুধটা শুকিয়ে গেছে আর হালুয়াটা প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সুস্বাদু মজাদার গাজরের হালুয়া। খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম, সময়ও কিন্তু 15 মিনিটের বেশি লাগেনি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।